بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته মারহাবা মারহাবা মুসলমান রুহুল জান্নাত নয়নকে আর সোনালী জগতে কোরআন কারীম থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য সম্মানিত উপস্থিতি, আবার কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান আল্লামা আবুল কালাম রহমতুল্লাহ আলাইহি আজদাইদিন আইন বিষয়ক সম্পাদক সাফাসরি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব হযরত মাওলানা মুফতি ফজলুল করিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মুফতি ফজলুল করিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লামা আবুল কালাম রহমতুল্লাহ আলাইহি সোসাইটির দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় অধিবেশনে, প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি আসন অলঙ্কিত করবেন মাদালিয়া দারুল হামিদ সুন্নাহ বড় মাদ্রাসার সদরে মুহতামিম উস্তাদুল উলামা আল্লামা নুরুল হক আদিস সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, আল্লামা নুরুল হক আদিস সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। এই অধিবেশনে সভাপতির আসন অলঙ্কিত করার জন্য ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে হযরতের হিম্মতে সুনিবেদন জানাচ্ছি। যে সকল আল্লামা আবুল কালাম মোহনী সোসাইটির সদস্যদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা নিজ নিজ দায়িত্বে উপস্থিত হয়ে দায়িত্ব আদায় করুন, এবং যে সকল সদস্যদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, তোমরা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলে এসে পড়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা নিজ কাজকর্ম ছেড়ে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলে এসে বসে পড়ার জন্য আপনাদের হিম্মতে সুনির্বন্ধন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ثم نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل بما علمه. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা তারিফ গুণগান ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে প্রত্যেক বছরের ন্যায় অত্র এলাকার মধ্যে আল্লামা আবুল কালাম ইয়াং সোসাইটি রহমতুল্লাহ আলাই কর্তৃক 14তম বার্ষিক মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে কালিমাত শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এরপর আমি লাখো করোড় দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কৌনাইন, সরওয়ার কায়নাত, শফিউল মুজনামিন আহমদ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, জিনার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। বিদায় সকলে অন্তরে অন্তঃস্থল থেকে মুহাব্বতের আওয়াজে নবী পাকের শানে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম তাসলিমা। স্মরণ করছি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য যে সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুআররিখিন, ইতিহাসবিদ, মুসলিহিন, উলামায়ে বারহক দ্বীনের জন্য অক্লান্ত পরিশ্রম এবং নিরলস মেহনত মুজাহাদা করে দ্বীন ধর্ম আমাদের পর্যন্ত পৌঁছে আজকে তারা কবরবাসী হয়ে গিয়েছেন। বিদায় সমষ্টিগত শুকরিয়ার্থে আমরা আবার সকলের অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিত দ্বীন দরদি, শ্রদ্ধেয় এবং বড়জন, স্নেহজন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মস্তুরাত খাওয়াতিন ও মা বোনেরা, সকলের কাছে আরজ থাকবে, আমরা সকলেই অবগত আছি এই মাহফিল প্রত্যেক বছরে হয়ে আসছে। এবছর আমাদের সার্বিক আর্থিক আন্তরিক প্রচেষ্টা, দোয়া এবং মেহনতের বদৌলতে আজকে আমরা আপনাদের দয়ায়, আপনাদের দোয়ায়, আপনাদের আর্থিক সাহায্যের কারণে এতটুকু এসেছি। আশা করছি সকলের কাছে বিনীত নিবেদন এবং অনুরোধ, আমরা এলাকাবাসী যারা আছি সবাই একে অপরের সাথে মিল জুল মোহাব্বত রেখে দ্বীনের কাজ আঞ্জাম দেব ইনশাআল্লাহ তাআলা। শুধুমাত্র মাহফিলের নাম, মাইক নিয়ে আসলাম, স্টেজ করলাম, বিশাল প্যান্ডেল করলাম, এর নাম মাহফিল নয়। একটি মাহফিল ওই সময় সফল হবে, এলাকার মধ্যে সুফল বই আনবে যখন নাকি আমরা ওই মাহফিলের হকগুলো আদায় করব। প্রশ্ন হতে পারে মাহফিলের কি হক? মাহফিলের হক দুই শ্রেণীর। প্রথমত যারা নাকি মাহফিলে আসার সামর্থ্য রাখে, আসার সুযোগ আছে, তাদের জন্য অতীব জরুরি হলো মাহফিল স্থলে বসে বিভিন্ন স্থান থেকে যে সমস্ত উলামায়ে আলেমগণ আসবেন, নূরানি আরফানি কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন, সেই আলোচনাগুলো শ্রবণ করা
কিভাবে শ্রবণ করব? এমনভাবে শ্রবণ করব, প্রথমে নিজে আমলের নিয়তে শুনব, দ্বিতীয়ত অপরজনকে পৌঁছে দেওয়ার নিয়তে শুনব, তৃতীয়ত এবং দোয়া করব যে যে সকল কথা শোনা হয়েছে সে সকল কথার উপরে যেন আমি এবং সকল মুসলমান ভাই আমলের উপর আসতে পারে। এইভাবে আমলগুলো যতটুকু মাইকের আওয়াজ যায় সমস্ত, বিশেষ করে নরনারীর উপর জরুরি হচ্ছে সকল কথাগুলো শ্রবণ করা, শ্রবণ করা কথার উপরে আমল করার চেষ্টা করা। হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওনারা দুজন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিলেন। এমত অবস্থার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের সারাংশ অনুবাদ হচ্ছে, মর্মার্থ হচ্ছে, এক বৈঠকের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হযরত আবু হুরায়রা এবং হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বিশিষ্ট সাহাবা উপস্থিত ছিলেন। তারা বর্ণনা করছেন, যদি কোন স্থানের মধ্যে দ্বীনে আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ তাআলার বড়ত্ব, মহিমা এ নিয়ে আলোচনা হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতের আলোচনা হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপর আলোচনা হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তরিকা নিয়ে আলোচনা হয়, সে সকল স্থানের মধ্যে যারা নাকি উপস্থিত থাকে কথাগুলো শুনবে, কিংবা উপস্থিত থেকে শুনুক অথবা পর্দার আড়াল হয়ে শুনুক, এ সকল কথা যারা শুনবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সকল দ্বীনি কথা শোনার চারটা তাদের জন্য বৈশিষ্ট্য রয়েছে, তাদের চারটা গুণ। এক নম্বর, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতাগণ তাদেরকে বেষ্টনী দিয়ে রাখবেন। অর্থাৎ যেমন ধরেন আজকে আমাদের এক এক জনের এক এক কাজ আছে, কিন্তু যেহেতু আজকে অত্র সংগঠন অধীনে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আমরা সকলে যদি এই মাহফিলের স্থলে চলে আসি, তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা এই মাহফিলের স্থলে থাকব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আমাদেরকে বেষ্টনী দিয়ে রাখবেন। অর্থাৎ আমরা ফেরেশতাদের নিরাপত্তায় থাকবো। আপনি দোকানে আছেন, ঘরে আছেন, হাটে আছেন, বাজারে আছেন, আপনার কাছে কিন্তু ফেরেশতার নিরাপত্তা নাই। কিন্তু আপনি যখন নাকি দ্বীনের মাহফিলে উপস্থিত থাকবেন, কোরআনের আলোচনায় আপনি উপস্থিত থাকবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আপনাকে নিয়োজিত, আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য ফেরেশতা যে দায়িত্ববান থাকবে। এরপরে 2 নম্বরে হচ্ছে ওয়া গাশিয়াতহুমুর রাহমা, যারা নাকি দ্বীনি কথাবার্তাগুলো শুনবে তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আবৃত্তি হবে, আল্লাহ তাআলার রহমত তাদেরকে আচ্ছাদন করবে। 3 নম্বরে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা এগুলোর অনেক ব্যাখ্যা রয়েছে হাদিসের। 3 নম্বরে যা নাকি দ্বীনি কথাবার্তা মাহফিলে এসে কিংবা মাহফিলের পর্দার আড়াল হয়ে কথাগুলো শুনবে আমলের নিয়তে, অপরকে পৌঁছে দেওয়ার নিয়তে, 3 নম্বরে যে ফায়দা সেটা হচ্ছে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর সাকিনা অবতীর্ণ হবে। সাকিনার অনেক ব্যাখ্যা আসছে, তার মধ্যে একটা হচ্ছে দ্বীনের বুঝ, হেদায়েতের বুঝ, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর চলার মন মানসিকতা। আপনি যখন নাকি দ্বীনের মাহফিলে বসবেন, আল্লাহ তাআলা আপনাকে সে হেদায়েত দান করবেন। আজকে আমরা হেদায়েতের জন্য, দ্বীনে চলার জন্য, শান্তি পাওয়ার জন্য কে কি না করছি, কিন্তু আজকে শান্তি যেখানে আমরা সেখানে নাই, যেখানে শান্তি নাই আমরা সেখানে শান্তি খুঁজছি। তো সেজন্য শান্তির স্থান হচ্ছে মাহফিল স্থান, শান্তির স্থান হচ্ছে যেখানে দ্বীনি ধর্মীয় আলোচনা হবে সেই স্থান। তো সেজন্য আপনি যখন এই মাহফিলের মধ্যে বসবেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ রহমত, শান্তি এমন আপনার উপর বর্ষিত হবে। হতে পারে ওই বয়ানের একটি কথার মাধ্যমে, একজন হুজুরের আলোচনার মাধ্যমে আপনার পুরো জীবন পরিবর্তন হয়ে যাবে, তার উপর আলোচনা করে আপনি জান্নাতে যেতে পারবেন। এরপরে 4 নম্বর ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, দ্বীনি মজলিসে বসলে, দ্বীনি কথাবার্তা শুনলে
4 নম্বরে যে ফজিলতের কথা হযরত আবু হুরায়রা এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সেটা হচ্ছে আপনি দুনিয়ার মধ্যে বসে দ্বীনি কথাবার্তা শুনতেছেন হুজুরের আলোচনার মাধ্যমে, কিন্তু আপনি যখন নাকি এই আলোচনায় এসে বসবেন তখন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আপনার আলোচনা করবেন আরশের মধ্যে। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যবান, কত বড় যে সফল কাম ও সমস্ত মানুষ যারা নাকি এই সমস্ত ধর্মীয় মাহফিলে আসে, বসে কথাবার্তা শুনে। পারস্পরিক বিভেদ, হিংসা, বিদ্বেষ এগুলো আমরা একদিকে রেখে দ্বীনের কথা যখন নাকি আমাদের মধ্যে আলোচনা হবে তখন দ্বীনি সঠিক কথাগুলো আমরা শোনার জন্য যে যেখানে থাকি না কেন শোনার জন্য চেষ্টা করব, বসার জন্য চেষ্টা করব এবং আমল করার জন্য চেষ্টা করব। সময় সংকীর্ণ, উস্তাদে মুহতারাম আমাদের মাঝে উপস্থিত আছেন। ছোট্ট একটি হাদিস আপনাদের সমীপে আরজ করে বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এমন দিন ভয়াবহ যে কিয়ামতের ভয়াবহ বলার সময় এখানে নাই। কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের দিন এমন এক মুহূর্ত আসবে যখন নাকি সকল মানব ইন্তেকাল হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন, তখন প্রত্যেকজন তার মাকবারা থেকে উঠবেন, উঠার পরে হাসরের ময়দানে যাবেন। কিন্তু হাসরের ময়দানে কোন বান্দা নিজেরা 2টা কদম সরাতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে। সম্মানিত হাজরিন, আমরা সকলে খেয়াল করি, আজকে আমাদের অল্প হায়াত নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। এমন আছে দুনিয়ার মধ্যে অনেকে দুনিয়াতে আসার আগে ইন্তেকাল হয়ে যায়, অনেকে আছে সামান্য হায়াত নিয়ে 1 মাস 2 মাস 1 বছর 5 বছর 50 বছর অতি জোরে 120 বছর এতটুকু হায়াত নিয়ে আমরা দুনিয়ার মধ্যে আসি। কিন্তু এটা আমাদের অস্থায়ী হায়াত, এটা আমানতের উপর নিয়ে আসা এক হায়াত। এই হায়াতের জবাবদিহি এক সময় অবশ্যই করা লাগবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে, কিয়ামতের মাঠে কোন বনি আদম, হযরত আদম ইসলামের সন্তান, চাই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চাকমা হোক, মুসলিম হোক, পুরুষ হোক কিংবা নারী হোক, 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ নিজের কদম সরাতে পারবে না। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে বান্দা, আমি তো আপনাকে একটা সুন্দর সুখময় জীবন হায়াত দিয়েছিলাম, সেই হায়াত তুমি কোথায় ব্যয় করেছো? আন উমরিহি ফিমা আফনা, তোমার এই হায়াত কোথায় ব্যয় করেছো? 2 নম্বরে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, বাল্যকালের পর একটা যৌবনকাল দিয়েছিলাম, যে যৌবনকালের মধ্যে তোমার জন্য সবকিছু সমানতাল ছিল, সবকিছু সমপরিমাণ ছিল। এই যৌবনকে তুমি কোথায় ব্যয় করেছো? যৌবনকে কি আপনি হালাল পথে ব্যয় করেছেন নাকি হারাম পথে ব্যয় করেছেন? যৌবনকে দিয়ে আপনি কি গুনাহ কামাই করেছেন নাকি সওয়াব অর্জন করেছেন? এই জবাবদিহি করা হবে এবং জিজ্ঞাসিত করা হবে। 3 নম্বরে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, আল্লাহ তাআলা আপনাকে স্বাস্থ্য দিয়েছেন, সুস্থতা দিয়েছেন এবং কাজ করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। আপনি কোন পদ্ধতিতে আপনি আয় করেছেন? আপনি কি হালাল পন্থায় আয় করেছেন নাকি হারাম পন্থায়? হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মার বিমা খাযাল মাল মিন হালালিন আও হারামিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের আগ মুহূর্তে এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ শুধুমাত্র ইনকাম করতে থাকবে। এই ইনকাম কি হালাল পন্থায় হচ্ছে নাকি হারাম পন্থায় হচ্ছে? জুলুমের মাধ্যমে হচ্ছে নাকি ন্যায় বিচারের মাধ্যমে হচ্ছে? ওদিকে লক্ষ্য করবে না? আমরা আজকে লক্ষ্য করলে সে সময় চলে আসছে। আজকে আসি সবাই শুধু ইনকাম, শুধু উপার্জন করব, কিন্তু উপার্জনের যে জবাবদিহি কিয়ামতের দিন করা লাগবে, মিন মালিন মিন আইনা ইকতাসাবা, আপনি মাল কোন পন্থায় আয় করেছেন। 4 নম্বরে কিয়ামতের দিন যে বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে, ওয়াফিমা আনফাকা, টাকা তো অনেক উপার্জন করেছেন, ঘর বাড়ি জায়গা জমি সবকিছু আপনি জোগাড় করেছেন,
বিশাল অঙ্কের টাকার মালিক হয়েছেন, কিন্তু আপনি সেই টাকা কোথায় ব্যয় করেছেন? কি হালাল পথে ব্যয় করেছেন নাকি হারাম পথে ব্যয় করেছেন? মসজিদে ব্যয় করেছেন নাকি মাদ্রাসায় ব্যয় করেছেন? দ্বীনের জনকল্যাণ কাজে ব্যয় করেছেন নাকি আপনি হারাম কাজে ব্যয় করেছেন? আজকে দুঃখের সাথে বলতে হয়, অনেক দুঃখের সাথে বলতে হয়, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন দোকানপাট আয় করার জন্য দিয়েছে। আপনি জিনিসপত্র পণ্য বিক্রি করেন হালাল, কিন্তু আপনি যদি কোনো দোকানের মধ্যে টিভি রেখে সেই টিভি যদি অন্যজনকে দেখে যদি আপনি জিনিসপত্র বিক্রি করেন এবং সেই টাকা উপার্জন করেন, সবগুলো একদম হারাম। এদিকে আমাদের কিন্তু লক্ষ্য নাই। আপনি দোকান দেন, সমস্যা, টিভি বাদ দিয়ে দেন। আপনার দোকানটা এমন যেন হয় যেখানে গীবতের আড্ডাখানা না হয়। আপনার দোকানটা এমন যেন হয় যেখানে ধর্মীয় আলোচনা হয়। কিন্তু আজকে আমরা দোকান দিয়েছি, আল্লাহ তাআলা আমাকে স্বাস্থ্য সুস্থ সবকিছু দিয়েছে, যখন নাকি আমি ওখানে বললাম আল্লাহ তাআলার বিধর্মী কাজ নিয়ে আমি বসে গেলাম। আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে হেফাজত করুক। 5 নম্বরে যে বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে কিয়ামতের মাঠে, সেটা হচ্ছে ওয়াফিমা ফিমা আমিলা ফিমা আলিমা বিমাযা ফিমা আমিলা ওয়া বিমাযা আমিলা ফিমা আমিলা। আপনি তো বিভিন্ন স্থানে গিয়েছেন, মসজিদে গিয়েছেন, কোন একজন আল্লাহওয়ালার সাথে সাক্ষাৎ করেছেন, বড় একজন হুজুরের সাথে দেখা করেছেন। মসজিদে ইমাম সাহেব হুজুর প্রত্যেক জুমায় আলোচনা করে, খতিব সাহেব হুজুর আলোচনা করে, বিভিন্ন মোবাইলের মধ্যে আপনি দ্বীনি কথাবার্তা শুনেছেন। এ সকল শোনা কথার উপর আপনি কতটুকু আমল করেছেন, এই আমল সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল কথা বলা হয়েছে, এ সকল কথার উপর প্রথমে আমাকে এবং আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।